সংসদীয় গণতন্ত্রে সরকার এবং বিরোধী দলের মধ্যে রাজনীতি থাকবে, আলাপ আলোচনা থাকবে, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে। আবার কোনো কোনো ক্ষেত্রে অনেক একটা বৈরী মনোভাব নিয়ে না হলেও ঠিক আপনার সরকারের জন্য কোনো ত্রুটি থাকে, তাহলে সেই ত্রুটিকে তারা জোর গলায় এবং জোরালো কণ্ঠে তারা সেটার প্রতিবাদ করবে, এটাই নিয়ম। জিয়াউর রহমান সাহেব যখন সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্রপতি শাসিত সরকারের পর থেকে, তিনি বিরোধী দলের নেতার মর্যাদাটা পূর্ণমন্ত্রীর মর্যাদা দিয়েছেন। এবং পূর্ণমন্ত্রীর মর্যাদা দেওয়ার অর্থ হলো সাংবিধানিকভাবেই বিরোধী দল সরকারের বিরোধিতা করবেন এবং সরকারের বিভিন্ন ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তার ব্যাপারে সমালোচনা করবেন। আমরাও চাই যে সংসদ প্রাণবন্ত হতে হলে শক্তিশালী বিরোধী দল এবং বিরোধী দলের আপনার তীক্ষ্ণ সমালোচনা ছাড়া আসলে গণতন্ত্র যেমন সুপ্রতিষ্ঠিত হয় না, তেমনি সংসদও কার্যকর হয় না। সংসদ কার্যকর করার জন্য ইতিমধ্যেই যারা বিরোধী দল আছেন, বাংলাদেশ জামাত ইসলামী সহ যে জোট, এই জোট তারা অত্যন্ত দক্ষতার সাথে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নে বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের আপত্তি তুলছেন, আলোচনা করছেন। তবে সেই আলাপ আলোচনা এবং সেই আপত্তি এবং সেই সমালোচনাটা অবশ্যই গণতান্ত্রিক হচ্ছেন এবং শালীনতার মধ্যে হচ্ছেন এবং সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনেই আমাদের সংসদ পরিচালিত হচ্ছে। বিশেষ করে স্পিকার এবং ডেপুটি স্পিকার ওনারা অত্যন্ত যোগ্যতার সাথে, দক্ষতার সাথে এবং সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে সংসদ পরিচালনা করছেন। এটা একটা ইতিবাচক দিক এবং এই ইতিবাচক দিককে আমরা ধরে রাখতে পারলে বাংলাদেশের এই অতীতে যে কোনো সময়ের তুলনায় বর্তমান সংসদকে নিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। মানুষ সংসদের অধিবেশনগুলো অনেক সময় অত্যন্ত মনোযোগ সহকারে দেখে, তারা যে কোনো আপনার সংবাদ তারা পড়ে এবং তাদের এই ব্যাপারে তারা ওয়াকিবহাল থাকে, যেটা আগে কখনো ছিল না। আগে অনেক সংসদ সদস্য তাদেরকে বলতে শুনেছি যে তাদেরকে সচিবালয়ে গেলে পিয়নও তাদেরকে দাম দেয় না, থানার পুলিশও তাদেরকে দাম দেয় না। কিন্তু বর্তমান সংসদ হিসেবে আমরা মনে করি যে আমরা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা জায়গায় আছি এবং আমরা এই মর্যাদাটা ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের। আমরা সবাই মিলে যদি একটা সংসদকে কার্যকর সংসদ করি তাহলে আসলে গণতন্ত্রের ভিতটাই শক্তিশালী হবে। জি।